কিউট কিউট প্যান্টি প্রমোশন করছি, কারণ দেখছেন নি নানি কারবারটা পেন্টি এখন প্রমোট করতেছে, এগুলা নিয়ে এখন করতেছে খেলা। টাকার অভাবে এখন কক্সে যায় প্রতিদিনের মেলা। তুমি সব কি বলছি এটা হলো বড় বিষয় না। ব্রুস ভিডিও করে আর সুমাইয়া রিমুর দুয়া বাইর করে দিব, এখন এটা নিয়ে হলো খেলা। মদ তো বেশি খাই নাই, উল্টা পাল্টা বলছি কেন? Hi, I am Lippy. I am Sweetie. I am Rick. এটা নিয়ে হলো সুমাইয়া রিমু শশা বিখ্যাত, মানে শশা চিকিৎসক, যা বললে বুঝায় আর কি। এখন একটা কথা বলি যে গ্রামের চাচারা শশা চাষ করে বাল আর বাম্পার ফসল মানে পাইছে, এটা কি আমার বললে ভুল হবে? এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? হ্যাঁ, আপনার কথাটাই ঠিক আছে। আমরা যেগুলা কথা প্রকাশ্যে বলতে মানে লজ্জা বোধ করি, আর এনি ওপেনে বলে মানে বুঝেন তো কোন লেভেলের ওইলে পরে এগুলো কথা প্রকাশ্যে বলে। শশা তোমার কাজে লাগতে পারে। শশা কাটতে গিয়ে এর কথা মনে হইলে নিজের প্রতি হয় লজ্জা। এখন তার স্বামীকে পালাইয়া এখন কক্সে ঘুরে প্রতিনিয়ত কথায় কথায় বাড়ে। হ্যাঁ, কথায় কথায় বাড়ে, আরো বাড়ে চাপ। আজকে সুমাইয়ের রুমুকে রুস্টিং করে বুঝিয়ে দেব ইয়াস আব্দুল্লাহ হ্যাঁ বাপ। আচ্ছা, আপনারা কি এই পাশে বাচ্চাটাকে চিনেন? দেখেন তো চিনতে পারেন কিনা। মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। নবজাত বাচ্চা হলো এই সুমাইয়ের রিমুর বাচ্চা। এই বাচ্চাকে ফালাইয়া এখন কক্সে করে লাল পানির আশা, প্রতিনিয়ত যেটা হইতাছে এটাই সামনে আর কি। এখন আর মনে কোনো ভয় নাই, প্রতিনিয়ত একা একাই করে রিল্যাক্স করে, মানে খুব শান্তিতে আছে স্বামী সন্তানকে পালাইয়া। আরাম রে আরাম। সাথে আবার আরাম কাটাতে গিয়ে এখন বাড়ি গিয়ে লাল পানি খায়, সেখানে আবার টাকা ইনকামও করা যায়। যে অবস্থায় গেছে এখন টাকা ছাড়া আর কোনো কিছু নাই। এখানে শুধু টাইমে নাই, কারণ এয়ারলাইন্স ধরে যদি কেউ ফ্লাইটে করে নিয়ে যেতে চাই কক্সে বাজারে, তাইলে আর দেরি করে নাই, সুদা ডাইরেক্ট চলে যায় কক্সে বাজারে। আমি যাব না। আরে ভাই, আপনার না গেলে কি হয়েছে? শশা আপার কাছে কাস্টমারের অভাব নাই। আপার মন তো অনেক বড়, বুঝেন না? যাইতে বেশিক্ষণ লাগে না। এ কি করে সম্ভব? ভাই, এখানে অসম্ভবের কিছু নাই, সবকিছুই সম্ভব। দেখেন, হাজবেন্ড ছাড়াই 30 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনে ফেলছি। এখানে অসম্ভবের কোনো কিছু নাই। ভাই, আপনারা কি জানেন না সারা দেশে তেলের সংকট? এখানে কিন্তু কক্সবাজারে তেলের মানে কারখানায় চলতেছে, তেল ছাড়া চলেই না কক্সবাজার। এই যে সুমাইয়া রিমু আগে হাজবেন্ড থাকতে যেটা করতে পারে না, এখন হাজবেন্ডকে ছেড়ে দিয়ে এখন সবকিছু করতে পারতেছে। মনে করেন বাড়ি গাড়ি করতেছে, আরো কত কি করতেছে, মানে এনজয়ের উপরে থাকতেছে। আর এখানে পারতেছে না সুমাইয়ার জামাই বাচ্চাকে নিয়ে, এখন শুধু প্রতিনিয়ত সেট ভিডিও করে, এগুলো দেখে আসতেছি আমরা। পরকীয়ার কাছে হেরে যায় পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্কগুলো, আর মাঝখান থেকে নষ্ট হয়ে যায় একটি সুন্দর সন্তানের ভবিষ্যৎ। এখন যেগুলো বলবো এগুলো শুনে আপনারা তো সোশ্যাল মিডিয়া গরম করে ফেলবেন। গরম করার কোনো দরকার নাই, সবকিছু বলতাছি। এগুলো দেখে এই যে সুমাইয়া রিমু এই অবস্থা দেখে ভাবছিল যে জামাই যেহেতু মুভির আর্টিস্ট ছিল, ডিরেক্টর ছিল, তো বলছিল যে আমার বউকে নিয়ে মিডিয়াতে কাজ করাই কিছু টাকার আশায়। কিন্তু এখন কি হলো, ভালো সেলিব্রিটি হইয়া জামাইকে ছেড়ে দিয়া অন্যের সাথে লুটুস পুটুস করে। দেখ রে ভাই, তোর বউ এখন কক্সবাজারে ম্যাগি নুডলস হয়ে গেছে গা, আর কি দেখবি? দেখতে একদিন তত জীবন শেষ। এর অবস্থাটা দেখে মনে হইতেছিল কক্সবাজার ক্যাপে গেছিল, ক্যাপে না গেলে এরকম হইতো কেমনে? আমার মনে হয় এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট গেছিল সিঙ্গাপুর গিয়া হেন কয়দিন সময়টা আমি খাটায়া পুরাই বাংলাদেশ আয়া পড়ছি। নাইলে এত তাড়াতাড়ি একটা প্রাইভেট কার কিনে কিভাবে? এটা কি ব্যাখ্যা আছে কোনো? আপনাদের তো লাইক ইট করতে হইব, নাইলে আপনাদের ইঞ্জিন টান হইব কেমনে? আর ওই বেডির সংসারে চলবো কিভাবে? এই যে দেখেন কি দুষ্টু মিষ্টি লেখা, ডোন্ট। দেখছেন নি ভাই, তামার কোনো অবস্থায় নাই। শেষ পর্যন্ত সুমাইয়া রিমু শাহবাগীদের খাতায় নাম লেখাইছে। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। দেখছেন নি কারবারটা? মানিজ্জত বাঁচাইতে চাইতে গেলে এই বিদে টাকার কোনো সম্ভবই। আরে কালাম, আপনি বুঝতেছেন না কেন? কথা বলতে বলতে যে বিষয়গুলো কথা সামনে আইতাছে এই বিষয়টাকে দূরে তাকাইবা। এই বিষয়ে আর একটা কথা হবে। ভিডিওটা যেহেতু সুমাইয়া রিমুর, তাহলে এই বিষয়ে যেহেতু কথা বলা যাইতো না, তাহলে ভিডিওটা এখানে ক্লোজ করে দিই। চলে এসেছে, ফিনিশ।